তো হ্যাঁ, আপনিও যদি 2026 সালে ইউটিউব চ্যানেল স্টার্ট করার স্বপ্ন দেখছেন তাহলে থেমে যান। এই 5টি টিপস না জেনে ইউটিউব চ্যানেল খবরদার স্টার্ট করবেন না। ইউটিউব চ্যানেল স্টার্ট করার পরে 100% ক্রিয়েটারের মধ্যে প্রায় 90% এই ভুলগুলো করে। তারপরে তারা নিজেদেরকে দোষ দিতে থাকে, নিজের লাককে গালি দিতে থাকে। আজকে যে টিপসগুলি নিয়ে আলোচনা করব সেই টিপসগুলি অবশ্যই মনে রাখবেন, তাহলে হয়তো আপনারাও সেই 90% নতুন ইউটিউবারদের মধ্যেই পড়বেন। আমি হাসি, আর গত 3 বছর ধরে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করে আসছি এবং অনেক চ্যানেল গ্রো করার সঙ্গে সঙ্গে একটি চ্যানেলে 1 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছি। আমি আপনাদেরকে 3 বছরের এক্সপিরিয়েন্স বলতে চলেছি। ইউটিউব চ্যানেল স্টার্ট করার আগে এই 5টি স্টেপ যদি আপনারা ফলো না করেন তবে আপনারা ইউটিউবে ব্যর্থ হওয়ার জন্য অপেক্ষা করেন। আর যদি আপনারাও এই 5টি টিপস ভালোভাবে ফলো করেন তবে আপনাদের সাকসেস হতে কেউ আটকাতে পারবে না। চলুন তাড়াতাড়ি শুরু করি। টিপস নাম্বার 1, ডু নট শেয়ার ইউর ইউটিউব চ্যানেল লিঙ্ক। ইয়েস, আমরা যখন একটা নতুন চ্যানেল খুলি সেই চ্যানেলের লিঙ্ক আমরা বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে থাকি, এটা ভেবে যে হয়তো তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি প্রতিনিয়ত দেখবে আর তার ফলে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। কিন্তু রিয়েলিটিতে আসুন, আপনি যখন কোনো কিছু অনেক বড় করার চেষ্টা করবে তখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ সঙ্গে দেবে না। আসল কথা, কেউ চাইবে না যে তুমি একটা বড় জায়গায় যাও। আর যদিও তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় তবে প্রতিনিয়ত কি তোমার ভিডিও দেখবে? কখনোই না। তাই এই চিন্তাটাকে মাথা থেকে দূর করে দাও যে ইউটিউব চ্যানেল শেয়ার করে সাবস্ক্রাইব বাড়াবো। নিজের সর্বোচ্চ দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করুন। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, অডিয়েন্স নিজের থেকে আপনার ভিডিওর প্রতি অ্যাট্রাকটিভ হবে। টিপস নাম্বার 2, আগে থেকেই বড় বড় স্বপ্ন দেখা বন্ধ করুন। হ্যাঁ, আমরা অনেকেই আছি যারা বড় বড় ইউটিউবারদেরকে এবং তাদের লাক্সারিয়াস জীবন দেখে ইউটিউব চ্যানেল শুরু করে থাকি আর ভাবি হয়তো ইউটিউবে ভিডিও করলে কয়েক মাসের মধ্যে আমরাও তাদের মতো রিচ হয়ে যাব। কিন্তু না, তারাও বছরের পর বছর মেহনত করেছে, তারপরে সেই মুকাম হাসিল করেছে। ইউটিউব চ্যানেল খুলে কেউ রাতারাতি কোনোদিনই বড়লোক হতে পারে না। এই ফিল্ডে কাজ করার জন্য ধৈর্য লাগে অসীম। আর যদি আপনার মধ্যে সেই ধৈর্য শক্তি থাকে তবে আপনি ইউটিউবে আসুন আর ইউটিউবকে অ্যাজ এ পার্ট টাইম জব হিসেবে ধরে নিন। কিন্তু সমস্ত কিছু ইউটিউবের উপর ভরসা করে কোনোদিনই বসে থাকবেন না। আর ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে মন না দিয়ে শুধু বড় বড় স্বপ্ন দেখবেন। হ্যাঁ, অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার স্বপ্ন পূরণ হবে যখন এটিকে আপনি পর্যাপ্ত সময় এবং আপনার মেহনত দিবেন। বাট আগে থেকেই বড় বড় স্বপ্ন দেখবেন না। স্বপ্ন দেখতে হলে কন্টেন্ট ক্রিয়েশনকে নিয়ে ভাববেন এবং আপনার স্কিলকে আরো ডেভেলপ করার চেষ্টা করবেন। টিপস নাম্বার 3, সিলেক্ট ইউর ক্যাটাগরি। আপনি যে ক্যাটাগরি রিলেটেড চ্যানেল বানাবেন সেই ক্যাটাগরি রিলেটেডই ভিডিও আপলোড করবেন। যেমন যদি আপনি টেক ভিডিও আপলোড করেন তবে টেক ভিডিওই আপলোড করে, ব্লগ ভিডিও হলে ব্লগ ভিডিও, এন্ড কুকিং ভিডিও হলে কুকিং ভিডিও। তবে আপনি যদি একই চ্যানেলে একাধারে কুকিং ভিডিও দেন তার সঙ্গে সঙ্গে ইউটিউব টিপসও দেন তবে আপনার চ্যানেলের কিন্তু গ্রোথ হবে না। তাই আপনার চ্যানেলের জন্য একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করা অত্যন্ত প্রয়োজন। যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করুন এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করতে থাকুন। যে কোনো সময় ভিডিও আপলোড করবেন না, ভিডিও আপলোড করার একটা নির্দিষ্ট সময় তৈরি করুন। হয়তো আপনি আজকে সকাল 8টায় ভিডিও আপলোড করলেন এন্ড নেক্সট ডে দুপুর 12টা। এটা একদম ভুল পদ্ধতি। চ্যানেলে ভিডিও আপলোড করা যদি একটা সঠিক টাইম নির্ধারণ করেন তাহলে আপনার অডিয়েন্সরাও বুঝে যাবে যে আপনার চ্যানেলে ঠিক কটার সময় ভিডিও আপলোড হবে। অসুবিধার কারণে 1-2 দিন এদিক ওদিক হয়ে যেতেই পারে। নাম্বার 4, ওয়াইফাই ডিভাইস। আর এই বিষয়টা আমার সঙ্গে প্রথম খুবই হতো। আমরা যখন কেউ নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করি তখন হয়তো ভাবি কাশ আমাদের কাছে একটা আইফোন থাকতো, যদি একটা ভালো দামি ক্যামেরা থাকতো বা মাইক্রোফোন থাকতো তবে কতই না ভালো কন্টেন্ট আমি বানাতে পারতাম। কিন্তু ऐसा রিয়েলিটি মে হোতা নেই यार। যদি আপনার মধ্যে হুনার থাকে তবে আপনার হাতে থাকা ভাঙা ফোনটি দিয়ে আজকে ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারেন। কি ভাবছেন? আজ থেকে শুরু করে দিন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন। টিপ নাম্বার 5, কনসিস্টেন্সি। হ্যাঁ, এটা শুধু ইউটিউবের ক্ষেত্রেই নয়, আপনি যে কোনো ফিল্ডেই কাজ করেন না কেন কনসিস্টেন্সি অবশ্যই দরকার। আপনি যদি আপনার কাজের প্রতি কনসিস্টেন্ট না থাকেন তবে আপনার কাজ কোনোদিনই আগাবে না। বিশেষ করে ইউটিউব চ্যানেলে যদি আজকে একটা ভিডিও আপলোড করেন এবং 1 সপ্তাহ পরে, তাহলে তো ইউটিউবার হওয়া ছেড়েই দিন। কিন্তু এখন অনেকেই কোয়েশ্চেন করবে যারা বড় বড় ইউটিউবার আছে তারা তো 1 বছর পরেও ভিডিও আপলোড করে। এর একটাই সিম্পল কোয়েশ্চেন, তারা বড় ইউটিউবার। কিন্তু আপনি যদি 1 বছর পর ভিডিও আপলোড করেন আপনার ভিডিও কেউ দেখবে না। তাই পারলে ইউটিউবে ডেইলি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করুন অথবা ভিডিও আপলোড করার একটা শিডিউল বানিয়ে নিন। অর্থাৎ ধরুন 2 দিন পর একটি অথবা 1 সপ্তাহে একটি ভিডিও। এন্ড আজকে যে সমস্ত টিপসগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো সেগুলি কোনো বানানো গল্প নয়, সবই আমার পার্সোনাল 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই আপনারা যদি টিপসগুলিকে ভালোভাবে ফলো করেন অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন। এন্ড ইউটিউব রিলেটেড যে কোনো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ভিডিওটি দেখার পরে কে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চলেছেন কমেন্টে জানান। হ্যাঁ, কমেন্টে একটা জিনিসই দেখতে চাই, আই ক্যান ডু ইট।